বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম শারমিন হাউসে। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিকেন ক্যাশনাট সালাদ। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ মুরগির বুকের মাংস। এভাবে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। 1/2 কাপ ছোট ছোট চিংড়ি মাছ, এটাও আমি কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ সয়া সস, 1/2 চা চামচ ভিনেগার, আর দিয়ে দিচ্ছি একটি ডিম। সবকিছু উপকরণ দেওয়া শেষ। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি আদা রসুন পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পরে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 30 মিনিট হয়ে গিয়েছে। নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো কাজু বাদাম। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। এভাবে এক পিস করে করে দিয়ে দিচ্ছি। একবারে অনেকগুলো দিতে যাবেন না, তাহলে একটার সাথে একটা লেগে যাবে। আমি এক পিস করে করে দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার আসে, ততক্ষণ আমরা অপেক্ষা করব। এভাবে চুলোর উপর একটি নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। প্রায় 8-10 মিনিট হয়ে গিয়েছে। কালারও ব্রাউন কালার এসেছে। এখন আমি নামিয়ে নিব। আমি এখন নামিয়ে নিচ্ছি। একটু টিস্যু পেপারের উপর তুলে নিচ্ছি মাংসগুলো, যাতে এক্সট্রা তেলগুলো চুষে নেয়। চিকেনগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি নাটগুলো ভেজে নিব। দিয়ে দিলাম নাটস। এই পর্যায়ে চুলা আমি বন্ধ করে দিয়ে দিয়েছি। এই তেলের গরমে আমার বাদামগুলো ভাজা হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে হয়ে যাবে ভাজা। বেশিক্ষণ রাখতে যাবেন না চুলায়, তাহলে তিতা হয়ে যাবে। তো 1.5 মিনিট পরে আমি তুলে নিচ্ছি। দেখুন কালার এসেছে, ব্রাউন কালার হয়ে গেছে বাদামগুলো। এখন আমি সস তৈরি করে নিব। চিলি সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, টমেটো সস দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দই আপনাদের হাতের কাছে না থাকলে না দেবেন, না দিলেও চলবে। আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। সব কিছু দেওয়ার পরে এখন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম, এভাবে আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি শসা, এখানে চাইলে গাজরও অ্যাড করতে পারবেন। আর 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা নাটসগুলো আর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়া শেষ। এখন আমি 2টি চামচ দিয়ে এভাবে মিশিয়ে নিব। সসগুলো যাতে সবগুলো গায়ের সাথে ভালো করে মিশে যায়, এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে নেওয়ার সাথে সাথে আপনারা খাওয়ার চেষ্টা করবেন, নাহলে পরে মাংসগুলো নরম হয়ে যাবে। তো
তখন স্বাদ অনেকটাই কমে যাবে। তো আমার রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের ক্যাশনাট সালাদ। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আর আমার চ্যানেল শারমিন সাউথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।